হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি নাজিবুর রহমান। এখন নদী পার হয়ে আরেকটা জায়গায় আসলাম। এটার নাম হলো শেখের পাড়া। দেখেন, এটার নাম হলো শেখের পাড়া, কিন্তু এটা কিন্তু চরে। মানে অনেক জায়গার নাম আছে, চর থাকে না নাম, বাট যেমন মণ্ডল পাড়া, শেখের পাড়া এইসব নাম থাকে। বাট এটা এটা হলো আপনার ওই যে কুড়িগ্রামেই আরেকটা নতুন একটা চরে চলে আসলাম। এরকম অসংখ্য চর আছে কুড়িগ্রামে। রাজীবপুর উপজেলায় পড়ছে। ইউনিয়নটা মেবি মোহনগঞ্জ হবে আমার জানা মতে। এটা এই ওই পাশে, নদীর ওই পাশে এই যে নৌকাটা, সরি, হ্যাঁ, এই নৌকাটা দিয়ে পার হয়ে আসলাম। এই নদীর ওই পাশেই হলো নয়ার চর। ওখান থেকে মানে যদি আমরা কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, ওখান থেকে খুব সহজেই নিয়ে যাওয়া যায়। একটা মেন রোড পাওয়া যায়, মানে রাস্তা রাস্তা যেখানে মানে আর কি গাড়ি চলাচল করে। বাট আমি নদী পার হয়ে যে চরে আসছি, এখান থেকে যদি কোনো অসুস্থ ব্যক্তি বা কোনো মানুষ কোনো অসুস্থ হয়, তাহলে তাকে সুস্থতার জন্য এই নৌকাতে আগে উঠাতে হবে, তারপর নদী পার হয়ে তারপর তাকে রোডে ঢুকতে হবে, রোড থেকে তারপর হাসপাতালে যেতে হবে। তো এই চরের মানুষের একটু একটু এইরকম অসুবিধা। বাট এর থেকেও আরও মানে ভিতরে, মানে একদম আপনার নদীর মাঝখানেও চর আছে, যেগুলা থেকে মানুষ কি করে আপনার যখন অসুস্থ হয় অনেক কষ্টে তারা হাসপাতালে চলে যায়। যেমন নদী পার হয়ে আরেকটা নদীতে যায়, আরেকটা নদী পার হয়ে আরেকটা নদীতে যায়, এরকমভাবে পার হয়। এখানে দেখেন, এই চরে কিন্তু এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো বাদাম গাছ। এটা এই চরগুলাতে এই বাদাম যে ফলটা, এটা আসলে মূলত প্রচুর পরিমাণ বাদাম হয়। আর এই বাদামগুলাই আমরা ঢাকা শহর পাই এবং বিভিন্ন জায়গায় পাই। মানে চর ছাড়া, এই যে বালুর চর ছাড়া কিন্তু বাদাম হয় না, হইলেও খুব কম। বাট এই চরেই ভালো বাদাম হয়। তো এই বাদামগুলাই আবার আমাদের রোমান্স, মানে প্রেমিক প্রেমিকারা বাদাম কিনে দুইজনে টিপে টিপে বাদাম খায়। শুনতে খারাপ লাগতেছে, বাট খায় অনেক, মানে আর কি। এই বাদামগুলো অনেক কষ্টে, মানে একটা জিনিস চিন্তা করেন, অনেক কষ্টে তারা ফসল ফলাইতেছে, আর আমরা কি করতেছি সেটারে একটা খারাপ ভালো দুইটাই বলতে হয়। এখন আমরা যদি ইসলামপন্থীতে যাই তাহলে এটা কিন্তু খারাপ। তো খারাপ পর্যায়ে আমরা এটা ইউজ করতেছি। আল্লাহর নিয়ামত আমরা খারাপ পর্যায়ে ইউজ করতেছি, ভালো পর্যায়েও ইউজ হয়। এবং পাশে দেখেন, এটা হলো রসুন, মেবি রসুন গাছ। দেখেন, এই ফসলগুলো ফলাইতে যেমন আপনার যারা চরে থাকে তাদের জন্য কিন্তু এইগুলা যেমন এই শেখের চরে যে এই রসুন বা বাদাম এগুলা যে চাষ করে, এগুলার জন্য কিন্তু নতুন করে আপনার, যেমন ধরেন যে যেগুলো চর না, যেমন আপনার ধরেন যে যেখানে পানি যায় না, চর না, সেগুলোতে কিন্তু এগুলা রক্ষা করার জন্য কি দিতে হয়, ঘিরা দিতে হয়, অনেক ধরনের বেড়া দিতে হয়, ধরনের বেড়া দিতে হয়, যদি আপনার ইয়া না হয়, যেমন পশু পাখি, যেমন ধরেন যে পাখি বলতে পশু, যেমন ছাগল গরু এগুলো যদি না খায়। বাট এখানে কিন্তু সেই প্রবলেম নাই, এখানে শুধু গেড়ে রেখে যায়। বাট এখানে আর দেখতে আসতে হয় না, কারণ এখানে গরু ছাগল কিছুই আসে না। এটা যখন সময় হয় তখন সে গেড়ে দেয় বা বুনে দেয়, তারপর যখন সময় হয়ে আসে তখন আবার এটা উঠায়া নিয়ে চলে যায়। কত সুন্দর না, আল্লাহর নিয়ামত।